প্রাপ্তস্য রক্ষণম যোগঃ, অর্থাৎ যে জিনিসটা নেই সেটাকে রক্ষা করা যোগ, যে জিনিসটা আমি সংগ্রহ করেছি সেটাকে রক্ষা করা হলো খেল, যোগ আর খেল। যেই জিনিসটা নেই সেই জিনিসটা পাইয়ে দেওয়া এটা হলো যোগ, আর যে জিনিসটা পেয়েছি সেই জিনিসটাকে রক্ষা করা ওটা হলো খেল। এইটা হলো বৈদান্তিক ব্যাখ্যা। অনেক সময় দেখবে রামকৃষ্ণের কয়েকজন শিষ্যের এরকম অলৌকিক শক্তি ছিল যে বগলটা উঠালেই লাইটের মতো রাস্তা দেখা যেত। অনেক সময় মহাপুরুষদের মধ্যে সাধন করতে করতে অলৌকিক শক্তি স্ফুরিত হয়, সেইটাকে মিসইউজ করতে নেই, ওরা অপব্যবহার করতে নেই। যারা সাধনটাকে অপব্যবহার করে কিছুদিন পরে সেই সাধন লুপ্ত হয়ে যায়। রামকৃষ্ণের এক শিষ্যের ছিল, রামকৃষ্ণ কথা করে দেখা, এরকম করতে করতে দেখা গেল সে হাত উঁচু করলো আর টর্চ লাইট জ্বলে না, মানে সেই শক্তি তার মধ্যে ছেড়ে চলে গিয়েছে। এরকম অনেক মহাপুরুষের হয়। প্রথম প্রথম অবস্থায় ওটাকে বলা হয় না অল্প বিদ্যা ভয়ঙ্করী। দুই দিন সাধু বলে কি পরমান্ন, ভাতকে বলে অন্ন। দুই দিনের সাধু ভাতকে বলে অন্ন। কিছু কিছু সাধক এরকম হয়, তারা শক্তি অর্জন করে নষ্ট করে ফেলে। এই যোগক্ষেম মানে অপ্রাপ্তস্য প্রাপ্তি যোগ, আর প্রাপ্তস্য রক্ষাম ছেলে মহা, এই হল বেদান্তের ব্যাখ্যা। মানে যেটা আমি পেয়েছি পাইনি সেটাকে পাইয়ে দেওয়া হলো যোগ, আর যেটা আমি পেয়েছি সেটা অনেক সময় রক্ষা নাও করতে পারি, সেরকম যদি আমার শক্তি না থাকে হয়তো নষ্ট হয়ে যায়, কিন্তু ভগবান ওটাকে রক্ষাও করেন। ওটা হলো বেদান্তের ভাষায় খেল। তাই ভগবান বলছেন যোগ আর খেল আমি বহন। আর ব্যবহারিক জগতে এর অর্থ হলো নিত্য প্রয়োজনীয় বস্তু যার প্রয়োজন হয় যেটা আমি বহন করে নিয়ে আসি। এর ব্যবহারিক অর্থ হলো এই যোগ আর খেল নিত্য আবশ্যকীয় প্রয়োজনীয় বস্তু আমি বহন করে নিয়ে আসি। মানে ভক্তের বোঝা আমি বলি। ভক্ত যদি কোনো কষ্ট পায়, ভক্ত যদি কোনো অনাহারে থাকে, তাকে আহার্য বস্তু আমি বহন করে নিয়ে আসি, এইটি হলো তার ব্যবহারিক অর্থ। আর বেদান্তগত অর্থ আমাদের জন্য, সাধুদের জন্য, যে সাধনাটা নেই সেটাকে পাইয়ে দেওয়া, আর যেটা আমরা পেয়েছি ওটাকে সংরক্ষণ করা। এটা হলো বৈদান্তিক ব্যাখ্যা। অনস্যন্তমাম যে জনপরিযুপাসতে তেষাম বিদ্যান যোক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। নবম অধ্যায় 22 নম্বর শ্লোক। একটা অদ্ভুত শ্লোক। মানে আমাদের বোঝা ভগবানই বল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই দিকে তো আমাদের সন্ততায় অনেক প্রসঙ্গ আছে। বলে পরিক্রমা করার সময় ভগবান ওনাদের ক্ষীর নিয়ে এসেছিলেন, সারাদিন উনি না খেয়েছিলেন। কাঠিবাবা বললেন তুমি কিছু খেয়ে নাও, সারাদিন তুমি না খেয়ে আছো। বলে না বাবা, আপনার সেবাটা করা কর্তব্য, যাত্রীদের, পথযাত্রীদের সেবা কর্তব্য। রাত্রি 10টার সময় দেখা গেল একটা বালক এক ভার ক্ষীর নিয়ে এসে ঠিক চালটাল দিয়ে পায়েসের মতো রেখে গেল যে বাবুজিকে দেবে না। পরে এসে দেখা গেল উনি দেখলেন সেই ক্ষীর, যেটা কে নিয়ে এসছে কেউ জানতে পারলো না, মানে একদম অমৃত শস্য আগুন। এটা তো এরকম সহস্র দৃষ্টান্ত আছে আমাদের মহাপুরুষদের জীবনীতে, এরকম সহস্র দৃষ্টান্ত আছে। কিন্তু একটা প্রসিদ্ধ দৃষ্টান্ত আমি শোনাচ্ছি। অর্জুন মিশ্র, অর্জুন মিশ্র গীতার মহান ব্যাখ্যাকার ছিলেন, মস্ত বড় পণ্ডিত ছিলেন। গীতার ব্যাখ্যা করতে 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 এই শ্লোকে এসে, নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে এসে অর্জুন মিশ্র স্তম্ভিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেলেন। কি কাণ্ড! অনন্যস্যন্তমাম
সব রকম চিন্তা ছেড়ে দিয়ে অর্জুন যে আমার শ্রীচরণের চিন্তা করে আর মন বুদ্ধি সবকিছু আমার চরণে রাখে। ভগবান গীতা বলেছেন না ভগবদ্গীতায়, ময়্যেব মন আধৎস্ব ময়ি বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বম ন সংশয়ঃ। অর্জুন, তোমার তো কোনো চিন্তার কারণ নেই, মন আর বুদ্ধিটা আমার চরণে রাখলেই তো তোমাকে উপরে নিয়ে যায়। কিন্তু মন এত চঞ্চল যে আমার চরণে তোমার রাখতেই চাও না। ভগবান তো বারবার গীতায় বলছে মন আর বুদ্ধি এই দুটি তো বন্ধনের কারণ, আমার চরণে রেখে দাও, সমঝো কি বেড়া পার। অনন্য চিন্তান্ত নাম, সব রকম চিন্তা ছেড়ে দিয়ে যে আমার চিন্তা করে আর সকলের মধ্যে যে আমাকে দেখে, নিত্য নিরন্তর যে আমাকে যুক্ত থাকে অর্জুন, তার নিত্য প্রয়োজনীয় আবশ্যকীয় বস্তু আমি বহন করে থাকি। ভগবান অর্জুনকে বলছেন, যোগ থেকে বেদান্তগত ব্যাখ্যা করছি না, তোমাদের ব্যবহারিক ব্যাখ্যা, নিত্য প্রয়োজনীয় বস্তু আমি বহন করে থাকি। অর্জুন মিশ্র ব্যাখ্যা করছে। এরকম শত শত দৃষ্টান্ত আমাদের মহাপুরুষদের জীবনীতে আছে, যাদের বা গৌরীয় সম্প্রদায়েরও অনেক দৃষ্টান্ত আছে, আমাদেরও মহাপুরুষদের আছে, সেটা আর বলছি না। একটা প্রসিদ্ধ জীবন্ত দৃষ্টান্ত দিচ্ছি, দৃষ্টান্ত দিলাম। অর্জুন মিশ্র সব ব্যাখ্যা করলেন, করতে করতে শেষ চরণে উনি বলছেন, এই ভগবানের কি মাথা খারাপ হয়ে গিয়েছিল? যোগক্ষেমম বহাম্যম, এই কথা কেন বললেন? ভক্তের বোঝা তিনি নিজে কেন বহন করেন? ছি 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 ছি, তিনি তো ল্যান্ডলর্ড, তিনি তো মালিক, তিনি কন্ট্রাক্টর, তিনি কি ইটার বাড়ি বলবেন? ইটার বাড়ি তো লেবাররা হয়। এই ইট নিয়ে আসলে এই বাড়ি আশ্রমটা যখন হলো তখন কি যারা কার্যকর্তা তারা কি ইট বাড়ি বলছে? তারা তো ইট পাথর এই নিয়ে একে রাখ, তারা লেবার কাজ করলো। তো ভগবান হলেন ল্যান্ডলর্ড, বিশ্বের মালিক, তিনি আমাদের জন্য কাপড় চোপড় খাওয়া দাওয়া নিজে বহন করে নিয়ে আসবেন, মানে এটা হইতই না, এটা মানে চিন্তা করাই যায় না। অর্জুন মিশ্র যোগক্ষেমম বহাম্যমটা কালি দিয়ে কেটে দিলেন, না হইতো না, তুমি বহন করে নিয়ে আসবে, আমি সহ্য করবো, তুমি আমার প্রিয় ভগবান, তুমি কৃষ্ণ সুন্দর, তুমি হলো বিশ্বের মালিক, আপনার আত্মা পরমাত্মা, তুমি একটা বোঝা বহন করে সাধারণ লেবারের লাইফ লেবারের মতো নিয়ে আসবে, এটা আমি ব্যাখ্যা করতে পারবো না, ভগবান গোবিন্দ ব্যাখ্যা করতে পারবো না। গোবিন্দের অনেক রকম তো ভক্ত থাকে না, বোঝা বড় গভীর, অনেক প্রসঙ্গ আছে, যা সংক্ষেপে বলছি। তো তিনি কি বললেন? কলম দিয়ে তার অগ্রভাগ ছুঁচো, অগ্রভাগ দিয়ে কেটে দিলেন। যোগক্ষেম মানে আবশ্যকীয় বস্তু তুমি পাঠিয়ে দাও, এই ব্যাখ্যা করলেন। বাহন গ্রহণ না, বাহন গ্রহণ, কেউ তোলা বহন করে দাও, পাঠিয়ে দাও, এটা ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আমি সহ্য করতে পারবো না যে তুমি চাকরের মতো ভক্তের বোঝা বহন করে নিয়ে আসবে, এটা মানে চিন্তা করা যায়। ভগবান গীতাতে যা বলেছেন একটুও তো এদিক নয়, সবই তো সত্য, অপবিত্র কথা, দিব্য চিন্ময় তার বাক্য, এ কোনদিন অশাস্ত্রীয় হতে পারে? ভগবান দেখলেন অর্জুন মিশ্রকে শিক্ষা দেওয়ার দরকার, ভক্তের বোঝা আমি বহন করি, এ কথা সত্য, আমি লোকের দ্বারা পাঠাবো কেন? ভক্ত অহম ভক্ত পরাধীন, ভক্ত আমি ভক্তের অধীন। আমি গীতাতে বলেছি, চিত্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্ত নিগচ্ছতি তন্তে ভক্তি নামে ভক্ত প্রণশ্যতি, যে আমার সমর্পিত চিত্ত হয় সে পরম শান্তি লাভ করে।
অর্জুন তুমি প্রতিজ্ঞা করো, কৃষ্ণ ভক্তের পতন হয় না। প্রতিজানিহি নাকি প্রতিজ্ঞা করো, নমে ভক্ত প্রবেশ্য। অর্জুন বললে তুমি বলো না তোমার ভক্তের পতন হয় না, তুমি বলো, আমাকে দিয়ে কেন বলাচ্ছ? বলছে আমার কথা কেউ বিশ্বাস করে না, কারণ আমি কোথাও প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলেছি। যেমন ভীষ্মের সময় প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলেছিলাম, কয়েক জায়গা প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলেছি, আমার কথা কেউ মানবে না, কিন্তু আমার ভক্ত অর্জুন তুমি, তোমার কথা সকলেই শুনবে, এই জন্য তুমি প্রতিজ্ঞা করো। অর্জুন কোন দেহ প্রতিজানিহি নয় ভক্ত পরশ্বতী, অদ্ভুত প্রসঙ্গ সব। যোগক্ষেমং মহাম্যহম। অর্জুন মিশ্র এই লাইনটি চরণটি কেটে দিয়ে, 4 চরণ হয় না, আমাদের অন্তিম চরণটা কেটে দিয়ে চিন্তা করলেন, গৃহীত করল চাই যাওয়ার কিছুই নেই, প্রতিদিন যেমন ভিক্ষা করি আজকেও তেমন ভিক্ষা করতে যাব। অর্জুন মিশ্র ভিক্ষা করার জন্য বেরিয়েছে। আগেকার দিনে ঋষি মহাপুরুষেরা সঞ্চয় করতেন না, তা সঞ্চয় একটা মস্ত বড় খারাপ জিনিস, এতে মোহ কামনা বাসনা বাড়ে। তারা প্রতিদিন ভিক্ষা করতেন, শেষ করে আবার প্রতিদিন যেতেন আসতেন, এরকম কোনদিন সঞ্চয় করতেন না। আমার ব্যাংক ব্যালেন্সে রাখি, MIS 3 মাসে সুদ হবে, সে সুদ দিয়ে আমার সংসার চলবে। গোবিন্দের তাই নেই। অবশ্য আমাদের একটা রাধাকৃষ্ণ ব্যাংক আছে, সেই ব্যাংক আমার নাম লিখি। অযোধ্যায় বাল্মীকি ব্যাংক আছে, যেখানে লক্ষ কোটি কোটি নাম লেখা হয়, আর সেটা পরে সুদ পাওয়া যাবে। হ্যাঁ, শুধু যে ইউনাইটেড ব্যাংকে পয়সা রাখতে সুদ পাওয়া যায় তা নয়, কৃষ্ণরাম ব্যাংকেও যদি নাম লেখা যায়, প্রতিদিন যদি 1,000 নাম তোমরা লিখে ব্যাংকে জমা করো, তার একটা চিন্ময় ইন্টারেস্ট, ডিভাইন ইন্টারেস্ট, মানে সে যে কি আনন্দ, সে আর বলে লাভ নেই। রাধাকৃষ্ণ ব্যাংক বৃন্দাবনে, আর ওখানে রাম নাম ব্যাংক অযোধ্যায়। যারা নাম লেখে সাধুরা কথা বলে না, সারাদিন রাধাকৃষ্ণ 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 রাধাকৃষ্ণ, একেবারে মানে কয়েক কোটি একদিন লেখে, আর তার যে কি রিটার্ন সেটা ভাষায় ব্যক্ত করা যায় না। আমাদের তো অভ্যাস হয়ে গেছে টাকা ব্যাংকে রাখা, সুদ খাওয়া, কিন্তু আধ্যাত্মিক নাম যদি স্মরণ করা হয়, তার সুখ যে কি অমৃতময় হয়, আর যে কি আনন্দবর্ধক হয়, ভাষায় ব্যক্ত করা যায়। অর্জুন মিশ্র ভিক্ষা করার জন্য তিনি গিয়েছেন। ঝড় বৃষ্টি তুফান ধাক্কায় চালায় জর্জরিত, অশান্তিতে জর্জরিত, যেখানে তিনি প্রতিদিন ভিক্ষা নিতেন। 2-1টা নির্দিষ্ট ঘর ছিল, তারা সকলে জানলা দরজা কপাট সব বন্ধ করে দিয়েছে। তারা জানে অর্জুন মিশ্র প্রতিদিনের ন্যায় আজকে ভিক্ষা করতে আসবে, কিন্তু সর্বচক্রী ভগবান এমন ঝড় শুরু করে দিলেন, অর্জুন মিশ্রের দোকানদারি শেষ, মানে আর ভিক্ষা টিক্ষা কিছুই পেল না। অত্যন্ত অশান্ত চিত্ত হয়ে, উৎসাহহীন হয়ে, হতোৎসাহ হয়ে একটা বৃক্ষের নিচে বসে থাকলেন, প্রভুকে স্মরণ করছেন, হে প্রভু, আজকে সারাদিন আমিও না খেয়ে, আর আমার স্ত্রীও না খেয়ে, আমি আমার স্ত্রীকে মুখ দেখাবো কেমন করে যদি কিছু অন্ন সংগ্রহ না করতে পারি? ঝড় বৃষ্টি তুফানে একেবারে জর্জরিত, জানলা দরজা কপাট সকলের বন্ধ, কেউ ভিক্ষা দিল না। অত্যন্ত অশান্ত চিত্ত হয়ে অর্জুন মিশ্র গোবিন্দকে স্মরণ করছে। অনন্য সুন্দরান্ত যে জনপরিপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এইরকম অত্যন্ত ভোজন দ্রব্য আবশ্যকীয় বস্তু তুমি তো বহন করে পাঠিয়ে দাও। সেই ধ্যান, সেই চিন্তা করছে। গোবিন্দ আর স্থির থাকতে পারলেন না। গোবিন্দ বৈকুণ্ঠ ধাম থেকে নেমে পড়লেন। কৃষ্ণ আর বলরামকে, কৃষ্ণ আর বলরাম দুইজনে, কি যে তাদের চেহারা আর কি যে তাদের দর্শন, একবার দেখলে আর চোখ ফেরানো যায় না। ভগবান যে কি সুন্দর, সে তো আর পাথরেই যা তার মুস্কুরাহট,
এটা দেখলেই তো আমাদের মাথা খারাপ। আর যখন সামনে আসবেন হয়ে গেল, সেখানেই হাঁটবেন। সেই শুদ্ধ আধারই আমাদের নেই গোবিন্দকে দেখা। স্ত্রী বাড়িতে একা, আর অর্জুন মিশ্র ভিক্ষা পায়নি জ্বালায় জর্জরিত অশান্তিতে, আর স্ত্রী বাড়িতে একা দরজা বন্ধ করে বসে আছে। ভগবান বৈকুণ্ঠ থেকে নামলেন বলরামকে সঙ্গে নিয়ে, ছোট্ট বালকে রূপ ধারণ করে, এক হাতে মহি, মুক্তা, জবাহর ইত্যাদি, আর এক হাতে চব্যচস্য লজ্জ পেয় খাওয়ার জিনিস টিনিস নিয়ে দ্বারে সমীপস্থ দ্বার খটখটাচ্ছেন। কেউ আছেন? কেউ আছেন? স্ত্রী চিন্তা করল অর্জুন মিশ্রকে এখনো আসেনি, আর আসলেই এরকম করে দ্বার খটখটাবে কেন এই ঝড় বৃষ্টির মধ্যে? এই অসময় কি এসছে? অতিব্রতা স্ত্রী ছিলেন, স্বামীর মুখ ছড়া করা পুরুষের মুখ দেখত না। আগেকার দিনে নিয়ম ছিল, পতিব্রতা স্ত্রী একমাত্র স্বামীর সঙ্গে থাকতো। আগেকার দিনে প্রাচীন নিয়ম ছিল, তারা বাইরে বেরোতো না, সবসময় ঘোমটা দিয়ে থাকতো। এখনো আছে ব্রজগ্রামে এরকম। চিন্তা করলেন, আবার জিজ্ঞাসা তো করি কে কে এসছেন? কৃষ্ণ আর বলরাম বলছে গুরুজিকে চেনা, গুরুজির শিষ্য এসছি। দৌড় হলো, গুরুজির শিষ্য? চিন্তা করলো আমার স্বামীরই শিষ্য, কিন্তু আমার স্বামী তো কোনো শিষ্য দাঁড়ায়নি, এটা আমার কোন শিষ্য আসলো? এদিকে ঝড় বৃষ্টি তুফান। হ্যাঁ, গুরুজি পাঠিয়েছেন, গুরুদেবের শিষ্য আমরা বলছি। যাই হোক, এর মধ্যে অনেক আলোচনা আছে। স্ত্রী দরজা খুলে দিলেন, ওনার পত্নী খুলেই দেখেন দুটি অল্প বয়স্ক বালক, কি যে দেখতে সুন্দর সে ভাষায় ব্যক্ত করা যায় না। ভগবান कर्णयो कर्णिकारम् बुद्धवासः कनककपिशम् वैजयन्तीं च मालाम्। এত সুন্দর বেশি ধারণ করে ভগবান কৃষ্ণ এমনি কত সুন্দর লাগেন, যখন তিনি নিজের স্বরূপে আসেন তেমন সুন্দর বাল্যবাসী। সব ভুলে যাচ্ছে না, বলছেন তোমরা কোথেকে এসছো? বলে শিষ্য তো গুরুদেব পাঠিয়েছে, এই যে খাবার গুরুদেব পাঠিয়েছে। বলে আমার স্বামী তো কোনো শিষ্য বানায়নি, তোমরা কিরকম শিষ্য পরিচয় দিচ্ছ? বলে না, বানিয়েছে। ভগবানের সাথে কি আর কেউ পারে? মাখন খেয়ে বলে মাখন খায়নি। সুতরাং যশোদাকে পর্যন্ত নাচিয়ে দিয়েছেন, এতগুলো গোপীদের নাচিয়ে দিয়েছেন, সকলকে নাচিয়ে দিয়েছেন, এ তো কোন ছা? মা যশোদা জিজ্ঞাসা করলেন তুই তো মাখন খাসনি ঠিকই, কিন্তু মুখে তো তোর মাখন লেগে আছে। ও চিন্তা করে, হ্যাঁ ঠিকই তো। सब हिंदी के वाले आचार्य बांग्ला में बोलती, अरे माँ तुम नहीं समझती हो, ये ग्वालवाल जितना है ना, ये सब हमारा विरोध में है। नीचे रखा है माखन और हमारे मुख में माखन लगा। माँ बोलছে अच्छा अच्छा, मैं नहीं माखन खायो। সুরদাস জি ব্যাখ্যা করছেন, मैं नहीं माखन खायो। অনেক কথা বলছে, অনেক কথা প্রসঙ্গ বলছে নেহি মাখন খায়ো। দেখলো মা এখন আর রাখবে না, মা এখন ভালো আর মারধর করবে না। মাকে বললো মা গায়ে হাত দি, মা আমি মাখন খেয়েছি। মা বলছে আচ্ছা তুমি মাখন খেয়েছি, তাকে বলে দিলেই হলো। আমার 9 লক্ষ করি একটু মাখন খেয়ে নিলি বা কি হতো? মিথ্যে কথা বলা কি দরকার ছিল? এসব অনেক প্রসঙ্গ। যাই হোক, সেই এসছেন তো তোমরা আমার শিষ্য, আমার স্বামীর শিষ্য? বলে হ্যাঁ। আর এইসব গুরুদেব পাঠিয়েছেন, শিগগিরই রাখে। ওরা চিন্তা করছে এখন আমরা পাওয়াতে পারলেও আছে, যদি চলে আসে অর্জুন মিশ্র তার আগে যেতে পারলেই আছে। রাখে রাখে। বলে শোনো, কৃষ্ণের মুখে তোমার মুখে এরকম রক্তের দাগ কেন? মনে হচ্ছে তুমি যেন ছুরি দিয়ে কেটে দিয়েছে, বলে একটু অসুবিধা হয়েছিল, গুরুদেব রেগে এই কাজটি করেছে। গুরুদেব রেগে দিয়েছেন। ওই গীতা में हृदयम पार्थ, গীতা হলো আমার হৃদয়, আর উনি ওই নিট দিয়ে ওই যে একটা চরণ কেটে দিয়েছেন না, জগৎক্ষণের মহান নাম, ওই নিট দিয়ে কেটে দিয়েছে, ওটা ভগবানের বুকে এসে লেগেছে।
আর সেটা ভগবানের মুখ থেকে তৎপর করে রক্ত পড়ছে। তাই তার স্ত্রী জিজ্ঞাসা করছে, আমি তোমাকে মেরেছে কে, বুক থেকে তোমার জল পড়ছে, রক্ত পড়ছে? বলে, আর বলেন না, গুরুদেব না মাঝে মাঝে রেগে যায়, আর রেগেছে এমন ম্যাডাম মেরেছে, দেখ ওটা কিছু না, এই পোশাকটা আপনি রেখে নেন। এখন মাতৃমূর্তি তো একটুখানি প্রতিব্রতা হলো কি হলো, একটু দয়া ভাব তো এসেই যায়। তাড়াতাড়ি খুলে দিয়েছে, এত সুন্দর ছেলেগুলো এসছে ঘুরবে, মানে আমার স্বামীর শিষ্য, মানে তো চিন্তাই করা যায় না। আচ্ছা রাখো রাখো, রেখে তাড়াতাড়ি অন্তর্হিত হয়ে গিয়েছে। তাড়াতাড়ি স্ত্রী দরজাটি বন্ধ করে দিয়ে চিন্তা করলো, আমি কি কাণ্ড, এরকম মূল্যবান বস্তু, মূল্যবান খাদ্য রেখে চলে গেলাম। ওইদিকে গাছের তলা অর্জুন মিশ্র ভগবানকে ডাকছেন, প্রভু আজকে সারাদিন তো খাওয়া হয়নি, কেমন করে আমার স্ত্রীকে মুখ দেখাবো, সে বলবে গেলে গেলে অন্য দিনের মধ্যে একটু চাল ডালে নিয়ে আসতে পারবে না প্রভু। কিন্তু প্রভু তো এদিকে সংসার ভরে দিয়েছে। অর্জুন মিশ্র অত্যন্ত ক্লান্ত, অত্যন্ত পথশ্রান্ত, অত্যন্ত দুঃখিত চিত্ত হয়ে, হতোৎসাহ হয়ে, কি জানি স্ত্রী আজকে ঘরে থাকতে দেবে কি দেবে না তার কোনো ঠিক নেই। কখনো চন্দ্রমুখী, কখনো সূর্যমুখী, আজকে তো ছাড়া। তুমি খাবার, তুমি স্বামী হয়ে আমাকে একটা দিন খাবার দিতে পারলে না? রেগে টেগে তো অনেক সময় স্ত্রীরা অস্থির হয়ে যায়, পয়সা করি না থাকে, খারাপ পেও না। অর্জুন মিশ্র অত্যন্ত সন্তর্পণে এসে, দরজাটা ভাজানো ছিল, দরজা খুলি দেখে সব জিনিস, অত্যন্ত স্তম্ভিত, আশ্চর্যান্বিত হয়ে বলল, কি হয়ে গো? স্ত্রীর নাম ধরে, যে কি বলে, আর বলো না, তুমি যে এরকম কাণ্ড করো আমি আজকে জীবনে প্রথম শুনলাম। তুমি শিষ্য বানাও অথচ আমাকে বলো না। বলে, শিষ্য? হ্যাঁ, আরে তোমার দুটি শিষ্য এসেছিল, তাদের যে কি সুন্দর চেহারা, সে দেখেই তো আমার মাথা খারাপ। দরজা আমার খুলতেই হলো, নাহলে আমার দরজা খুলি না। তারপর শোনো, তোমাকে আর কি বলবো স্বামী, তুমি এত রেগে যাও মাঝখানে মাঝখানে যে তাদের বুকে পর্যন্ত তোমরা এরকম করে রক্ত কিছু যে আঘাত করেছো, এরকম বালককে আঘাত করতে না, বলে আঘাত আমি না তো। সঙ্গে সঙ্গে তিনি মূর্ছিত হয়ে বললেন। অর্জুন মিশ্র অসাধারণ পণ্ডিত ছিলেন, মূর্ছিত হয়ে বললেন যে, হে গোবিন্দ, তুমি সাক্ষাৎ এসেছিলে। আমি তো গীতায় বলেছি, যোগক্ষেম বহাম্যহম, যোগ আর খেম তুমি বহন করিয়ে নিয়ে আসাও, তুমি নিজে বহন করো, এই কথা তো আমি বিশ্বাস করতেই পারি। কিন্তু আজ দেখছি ভক্তের বোঝা ভগবানই বলে। তুমি, আমি ক্ষুধার্থ, পিপাসার্থ, এই জন্য জল, অন্যান্য অলঙ্কার এবং খাদ্যের বস্তু তুমি বহন করে নিয়ে এসছো গোবিন্দ, তোমাকে প্রণাম। এগুলো আবার মূর্ছিত হয়ে পড়ে গেল। আমি গীতায় যে কি ভুল ব্যাখ্যা করেছি, এত বড় পণ্ডিত হওয়া সত্ত্বেও আমি ভক্ত হইনি, বিদ্বান হয়েছি কিন্তু ভক্ত। অর্জুন কিন্তু বিদ্বান না, অর্জুন কিন্তু ভক্ত। কিন্তু অর্জুনকেই ভগবান বেদান্তের সারাংশ ব্যাখ্যা করে গেছেন। এই জন্য বিদ্বানটা বড় জিনিস না, বিদ্বানটা বেশি মূর্খ হয়, এ কথা বলে দিলাম। কৃষ্ণ ভক্ত হতে হয়, ভক্ত হলে সমস্ত শাস্ত্র জীবের প্রতি প্রকাশিত হয়, জীবের অন্তরে প্রস্ফুটিত হয় শাস্ত্র। বিদ্যার অহংকারীদের হৃদয়ে কৃষ্ণ শাস্ত্র, কৃষ্ণ চিন্তা প্রস্ফুটিত হয় না। আচার্য বৃন্দার্কের ভাষা, কৃপাস্য দন্যাদি প্রদায়তে, দন্যাদি যুজি দীনতা আনুগত্য না থাকলে দুগ্ধ, কৃপা দুগ্ধ পাওয়া যায় না। আমার স্ত্রী তার মাথায় জল টল দিয়ে তাকে ওঠালেন। অর্জুন মিশ্র বললেন, হে পত্নী, তুমি সৌভাগ্যবতী, তুমি সৌভাগ্যবতী, তুমি সাক্ষাৎ ভগবানের দর্শন পেয়ে যাও। আমি একটা মূর্খ লম্পট, আমি এত শাস্ত্র পড়েছি সারা জীবন, কিন্তু ভগবান আমাকে দর্শন, তোমাকে কৃপা করে দর্শন দিয়েছেন। তুমি যে কি সৌভাগ্যবতী সেটা ভাষায় ব্যক্ত করা যায়। আবার মূর্ছিত হয়ে পড়লেন।
আবার তাকে জলটল দিয়ে ঠিক করা হলো। পাঠাগারে চলে গেলেন, যেখানে লিখছিলেন। সেখানে তিনি বারবার লিখছেন যোগক্ষেমম বহাম্যহম, যোগক্ষেমম বহাম্যহম, যোগক্ষেমম বহাম্যহম। হে প্রভু, ভক্তের বোঝা তুমি বহন করো, ভক্তের বোঝা তুমি বহন করো, ভক্তের বোঝা তুমি বহন করো। ভগবান কি এই হলো আমাদের গীতার অমৃত উপদেশ। প্রতিটি অক্ষরে অক্ষরে ভগবান এরকম দৃষ্টান্ত করে বুঝিয়েছেন, আমি ভক্তের অধীন। ভক্ত যদি একবার আমাকে স্মরণ করে, আমি আনতে বাধ্য। তার প্রয়োজনীয় নিত্য আবশ্যকীয় বস্তু আমি বহন করে নিয়ে আসি। আমি কেউ তারা পাঠাই না, আমি চাকর হয়ে যাই। আমাদের নাগাজি মহারাজের ভগবান শিষ্য হয়ে গিয়েছিলেন। একবার এসব অনেক প্রসঙ্গ আছে, পরে বলছি। নাগাজি মহারাজ ভগবানের দর্শন করেন অতি কষ্টে। চতুর্চিন্তামণি নাগাজি মহারাজ সাক্ষাৎ ভগবান এসে ওনার জগা ছাড়িয়েছিলেন। বিশাল জগা ছিল, আমাদের লোককে এমন হচ্ছে বড়। আর কাটা গাছের নিচে দিয়ে যাচ্ছিলেন, অনেক প্রসঙ্গ আমি সংক্ষেপে বলছি। সেই কাটা গাছের নিচে জটা ফেসে যায়, এমন ভাবে ফেসে যায় সে আর জটা তিনি ছাড়াতে পারলেন না। ভগবান এসে বললেন, 3 দিন না খেয়েছিলেন, জটা ছাড়াতে না করে, মলমূত্র ত্যাগ বন্ধ। যদি জটাই আসলে মলমূত্র করতে ত্যাগ করবে। রাধারানী হলেন মা, মার একটু কষ্ট বেশি হয় যখন সন্তানের কষ্ট হয়, তখন মার মনটা বেশি তরল হয়ে যায়। তখন রাধারানী হলেন জগতের মা। তিনি কৃষ্ণকে যে বললেন, আরে তোমার সন্তানের কি অবস্থা দেখো, 3 দিন না খেয়ে আছে, জটা আটকে আছে, যাও। আর যেই রাধারানী বলেছে, বাবা এই সংসারে রাধারানী বললে আমাদের যে অবস্থা হয় বুঝতেই পারছ, কৃষ্ণের সেই অবস্থা। তখন ভগবান চিন্তা করলেন, না, আমার দিব্য করে ঘরে যাবো না, একটা বাচ্চা হয়ে যায়। ছোট্ট একটা কাঁটা ফাঁটা মেখে ছেঁড়া কাপড় টাপড় বসে ঘুরে বেড়ায় না, একটা ছেঁড়া কাপড় টাপড় পরে এরকম ছোট্ট একটা বাচ্চা হয়ে গেছে। আরে গুরুজি, गुरुजी आपको क्या हो गया? अरे साले क्या हो गया? तुम पूछने वाला कौन होता है? अरे तुम नहीं समझते हो, मैं चाहूं तो पेड़ के ऊपर चढ़ करके तुम्हारा जटा वहां से रिश्ता दूं, हटा दूं। बोले तू छुड़ा नहीं मेरे जटा को। वो शायद कृष्ण छुड़े, तू छुड़ा नहीं मेरे जटा को, जिसने फंसाया है वही छुड़ाएगा। মানে আমাকে যে ফাঁসিয়েছে, ফাঁসানেওয়ালা উনি, ছুড়ানেওয়ালা উনি, খানেওয়ালা উনি, আর বিমান करनेवाला भी उन्हीं। সুতরাং वही छुड़ाएगा। भगवान একটু साइड হয়ে গেলেন, साइड बोले अरे मैं ही कृष्ण हूं, मुझे कृष्ण समझ ले, तू कृष्ण है मूर्ख, छोटा सा है तो कृष्ण कहां से हो गया? राधा कहां गई? राधा बिना श्याम आधा। তখন কৃষ্ণ বলল, বাবা আমার কোনো সার্টিফিকেটই নেই রাধা ছাড়া। ভক্ত মহলে আমাকে কেউ জিজ্ঞাসাই করে না, পোষেই না, সব বলে রাধা কোথা। তখন তিনি রাধারানীকে চলে গেলেন। আরে আর বলো না, সব জায়গা তোমারই নাম, সব জায়গা তোমারই নাম, তোমাকেই চেনা হয়, কেউ চেনেই না। তখন রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ, আমি সংক্ষেপেই বলছি, রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ দাঁড়িয়ে গেলেন। আহা, সে যে কি অমৃত দৃষ্টি। সে যখন দাঁড়িয়ে গেলেন, তখন কৃষ্ণ তার হাত যেই লাগালেন জটাতে, জটা আর কাটা আলাদা হয়ে গেল। যেখানে ভগবানের হাত লাগে সেখানে কি আর সংসার কাটা থাকতে পারে? সব সংসার কাটার থেকে যে নিবৃত্ত হয়ে যায়। তখন নাগাজি হাত জোর করে বললেন, প্রভু সবসময় তুমি সেই কৃপা করতে থেকো। বলে তুমি বর চাও, আমার দর্শন নিষ্ফল হয় না, তুমি বর চাও। বলে আমার কোনো বর চাই না, আমি চাই এবং যুগল বিগ্রহ যে আমার চোখের সামনে সবসময় ভাসে। না, তোমার বর যেতে হবে, আমার দর্শন সবসময় সফল হবে, বর যেতে হয়। তখন বারবার ভগবান বলাতে নাগাজি মহারাজ বললেন, বা চতুর্চিন্তামণি নাগাজি মহারাজ বললেন যে
আমি ব্রজ পরিক্রমা করি, আমাদের ব্রজবিদেহী মহন্ত বলা হয়। সুতরাং ব্রজ পরিক্রমার সময় আমাদের সাধুদের আহারে ব্যবস্থা ঠিক থাকে না। তুমি আশীর্বাদ দাও যাতে আশ্রমের ছেলেরাও আসে না, যার দুটো সন্তান হবে, একটা সন্তান আমাকে দিতে হবে। আর যদি 1 মণ দুধ সেই গ্রামে হয়, যেই গ্রামে আমি সাধু নিয়ে যাব সেখানে যদি 1 মণ দুধ হয় তো আমাকে 20 কিলো দিতে হবে, ওরা 20 কিলো। এইরকম আধা দুধ আধা পুত, পুত মানে পুত্র, যদি দুটো হয় আমাকে একটা দিতে হবে। আর যদি 1 মণ দুধ হয় আমাকে 20 কিলো দুধ দিতে হবে, যাতে আমার ব্রজ পরিক্রমাটা ভালো। ভগবান বললেন তথাস্তু। তখন নাগাজি বললেন তথাস্তু বলে রাধারানীকে নিয়ে চলে গেলে হবে? তারপর দেখা গেল দুধও পেলাম না, পুতো পেলাম না। তুমি তো মাখন খেয়ে বলে মাখন খাওনি, শুধু আমাদের আশীর্বাদ দিয়ে চলে গেলে তোমার দেখা গেল তুমিও নেই আমিও নেই, আর আমি ওরকম ঘুরে বেড়াচ্ছি সব ছেঁড়া কাপড়ে। শোনো, ভগবান বললেন মিসকি মিসকি হাসতে হাসতে বলছেন, আরে না, আমি যা বলছি তা সত্য, আমি তোমার শিষ্য হয়ে যাব। শিষ্য হয়ে তোমার সঙ্গে 1 মাস থাকবো আর গ্রামে গ্রামে প্রচার করবো। তো নাগাজি মহারাজের 1 মাস শিষ্য হয়ে ভগবান, সে যা দেখতে তাকে সে আর মানে ভাষায় ব্যক্ত করা যায় না। 1 মাস শিষ্য হয়ে, এই দেখো চতুর্চিন্তা নাগাজি মহারাজ কোথায় আছে, ওনার ছবি আছে, হ্যাঁ, চতুর্চিন্তামণি নাগাজি মহারাজ 1 মাস শিষ্য হয়ে গ্রামে আগাদুল আগাপুর আমারই গ্রাম, আমি ব্রজবাসী, আমি ব্রজবাসী আমারই গ্রাম, আগাদুল আগাপুর। আর ভগবানের আশীর্বাদ তো বুঝতেই পারা যাচ্ছে, যে আমি ব্যাখ্যা আর কি করবো। আগাদুল আগাপুর সেই পরম্পরা এখনো আছে, এখনো চলে। যেখানে আমরা যাই ওই পরম্পরা ক্রমে আমাদের ব্রজবিদেহী মহন্ত বলা হয়। ব্রজের মহন্ত, মহন্ত আমাদের পদ দিয়েছে ব্রজবিদেহী মহন্ত। দেহাত্ম বুদ্ধি বিরহিত হয়ে যারা ব্রজে বাস করে তাদের ব্রজবিদেহী বলা হয়। বিদেহী মানে বিগত হয়ে গিয়েছে দেহাত্ম বুদ্ধি, যা দেহ থেকেই যার দেহের প্রতি মমতা নেই তাকে বলা হয় বিদেহী। আর ব্রজবিদেহী মানে যিনি ব্রজে বাস করে দেহাত্ম বুদ্ধি বিরহিত, তিনি হলেন ব্রজবিদেহী। এই ব্রজবিদেহী রূপে আমাদের এই ব্রজ পরিক্রমা করে এই পরম্পরা আমরা এখন আছি। এই জন্য আমাদের ব্রজবিদেহী মহন্ত আর অখিল ভারতীয় চতুর্সম্প্রদায় শ্রী মহন্ত বলা হয়। এইরকম ভাবে ভগবানের শিষ্য হন, আবার ভগবানের সন্তান হন। নন্দ বাবাকে তিনি পিতা বানিয়েছেন, তিনি সন্তান হয়ে গিয়েছেন। নাগাজি মহারাজকে গুরু বানিয়েছেন, তিনি শিষ্য হয়ে গিয়েছেন। এরকম বহু দৃষ্টান্ত বৈষ্ণব পরম্পরায় আছে। যোগ আর ক্ষেম মানে নিত্য প্রয়োজনীয় আবশ্যকীয় বস্তু আমার ভক্তের আমি বহন করে নিয়ে আসি। এইরকম বহু দৃষ্টান্ত আছে। এই সন্তদাসী মহারাজ ব্রজ পরিক্রমা করছিলেন, এই আশ্রমের নির্মাতা বাবুর যার ঘর বাড়ি ছিল। ব্রজ পরিক্রমা করে রাত্রি 10টা পর্যন্ত উনি খাননি। কাঠি আমার সেবা, সকলের স্ত্রীও ছিলেন অবশ্য। আর ওর সেবা করতে করতে তখন কাঠি আমার বললেন রামদাসজি মহারাজ, যে তুমি কুছ খা লো, বলে পিছে খাएंगे, বলে আপকি সেবা তো হো যায়। সকলের সেবা টেবা করে, অভনারায়ণ বাবুও গিয়েছিলেন, সকলের সেবা টেবা করে যখন তিনি তাঁবুতে যাবেন তখন দেখছে একটা ছেলে এসে 1 ভাণ্ড ক্ষীর দিয়ে গেল। সে ক্ষীর যে কি সুস্বাদু ছিল ওটা জীবনীতে আছে, সেটা ভাষায় ব্যক্ত করা যায় না। মানে গোবিন্দ নিয়ে এসেছিলেন যোগক্ষেমম বাহাম। গোবিন্দের নাম করলে যদি প্রার্থনাটা অন্তরের হয়, যদি সাচ্চা খাওয়া হয়। অনেকে বলে মহারাজ আমি মাছ খাই না, কিন্তু মাছের ঝোলটা খাই। এইরকম দুষ্ট বুদ্ধি হয়ে হবে না। একদম অন্তর থেকে যার গোবিন্দের প্রতি শ্রদ্ধা, যে তার ভোগ বা তার নিবেদন ছাড়া কিছুই খাবে না, এরকম ভাব থাকলে ভগবান তার জন্য খাওয়া দাওয়া নিজেই বহন করে নিয়ে আসেন। এই হলো কাব্যামৃত রসস্বাদ, এই হলো ভগবানের নিত্য লীলা, নিত্য কৃপা। আমাদেরও খাওয়া দাওয়া ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে, একটু চিন্তা করে দেখা হোক। এই বিষয়ে অনেক দৃষ্টান্ত আছে, কিন্তু আমি আর বেশি সময় নিতে চাইছি না। সঙ্গ সজ্জনে এসেছ, সাধুদের সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। আর নবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়।
চন্দ্ররায় जी महाराज हाय गुरु गुरुदेव 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 गुरु छाड़ाय जीवन अंधकार गुरु छाड़ाय जीवन জীবনে गुरु छाड़ाय जीवन अनर्थ गुरु छाड़ाय जीवन अंधकार गुरु एकमात्र प्रकाश प्रदान करें ताछाड़ा संसारे कोनो मूल्यई नेই এই ভয়ঙ্কর চিন্তা করতে করতে গঙ্গার সান্নিধ্যে উপনীত হলেন মা গঙ্গাকে প্রার্থনা করছেন কলকাতা হে ও মা তুমি তো জগতের সকলকে উদ্ধার করেছো ভগবান তোমাকে তপস্যার দ্বারা নিয়ে এসেছেন তুমি সকলকে উদ্ধার করতে করতে গঙ্গা সাগরে যে সকল রাজার ৬০,০০০ পুত্রকে স্পর্শ মাত্রই উদ্ধার করে দিয়েছো অনন্ত অসংখ্য নরনারীকে তুমি উদ্ধার করছো আর আমার মতো একটা পাপী তাপিকে তুমি উদ্ধার করবে না হাত জোর করে বলছে প্রার্থনা এমন একটা অস্ত্র প্রার্থনা এমন একটি উপায় অবলম্বন প্রার্থনা এমন একটি বস্তু যে ভগবান এসে যায় নেমে আসেন কিছুক্ষণ করে দেখছেন আর গঙ্গার ওই বাবুঘাটে কলকাতা সাক্ষাৎ শিব কৈলাসে বসে আছেন পার্বতীর সঙ্গে শিব নেমে আসলেন শিব নেমে এসে একক্ষণ বীজ মন্ত্র দিলেন এই সাধু সঙ্গ হয়ে গেল এই মন্ত্র জপ করে তিনি সদ্গুরু পেলেন রামদাস কাঠিয়াওয়াকে এই বীজ মন্ত্র জপ করে তিনি রামদাস কাঠিয়াওয়াকে পেলেন রামদাস কাঠিয়াওয়ার চরণে নিজে কাঁদলেন তারপরে তো জীবনে সকলেই পড়েছে আর বলে কি হবে রামদাস কাঠিয়াওয়া দুর্গত প্রাণ হয়ে গেলেন প্রথম বহু পরীক্ষা পার হয়েছিল তারপর যাই হোক সমর্পণ করলেন একবার যখন গুরু শিষ্যকে ধরে নেয় কবিরজি আজা বলছেন গুরু को करे दंडवत कोटि कोटि प्रणाम कितन जाने भिन्न को करिले आप समान এই বিরান্তের একটা কথা আছে কবিরজি বলছেন গুরুকে প্রণাম করো প্রণাম করতে করতে গুরুর একটা শক্তি আছে সে শক্তি তোমার মধ্যে প্রকাশ হবে কেমন না কৃষ্ণ জানে ভিন্ন কো ভ্রমণ ভব 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 করতে থাকে আর তেলাপোকা মানে বুঝলো তেলাপোকা ওই ভব ভব শব্দ শুনে ওই ভ্রমণ রূপ ধারণ করে তাই কবিরজি বলছেন গুরু চিন্তা করতে করতে শিষ্য গরুর রূপ ধারণ করে চন্দ্ররায় जी महाराज শ্বশুর বাড়ি যাচ্ছিলেন এই দৃষ্টান্তটা পড়ায় শ্বশুর বাড়ি শ্বশুরের নাম শুনতে তো খুব খুশি তোমরা কবে শ্বশুর বাড়ি যাবে গুরু শুনলে মুখের থেকে ঝড় আসে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন কিন্তু মনে গুরুর চিন্তা गुरु गोविंद तो खड़े हैं किसको लघु पाए बलिहारी गुरु जी की जो गोविंद दियो मिला